আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনী কাফেলার পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের খেদমতে। আজকে আমরা তাহিয়াতুল ওযুর নামাজ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাহিয়াতুল ওযুর নামাজ। ওযু করার পর অঙ্গ শুকানোর পূর্বেই 2 রাকাত নফল নামাজ পড়া উত্তম। এই নামাজকে তাহিয়াতুল ওযু বা শুকরুল ওযুও বলা হয়। এই নামাজের অনেক ফজিলত রয়েছে, এমনকি এই নামাজ আদায়কারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ওযুর পানি চাইলেন। ওযু শুরু করে 3 বার সুন্দর করে 2 হাতের কবজি পর্যন্ত ধুলেন। তারপর 3 বার কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। এরপর 3 বার চেহারা ধুলেন, 2 হাতের কনুই পর্যন্ত ভালোভাবে 3 বার ধুলেন। তারপর মাথা মাসেহ করলেন এবং টাকনু পর্যন্ত পা 3 বার ধৌত করলেন। এরপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে সুন্দর করে ওযু করবে, তারপর 2 রাকাত নামাজ আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পিছনের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী 159, মুসলিম 226। অপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুন্দর করে ওযু করে এবং ওযুর পর মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলিম 234। তাহিয়াতুল ওযুর নামাজে শুধু গুনাহই মাফ হয় বিষয়টা এমন নয়, বরং মান মর্যাদাও বৃদ্ধি পায়। একদিন ফজরের নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, আমাকে বলো দেখি, ইসলামে দীক্ষিত হওয়ার পর থেকে তোমার কোন আমলটি তোমার কাছে সওয়াবের আশার দিক থেকে সবচেয়ে উত্তম বলে মনে হয়? কারণ আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তেমন কোনো আমল আমার জানা নেই যার দ্বারা আমি বিশাল সওয়াবের আশা করতে পারি। তবে দিনরাতে যখনই আমি ওযু করি, তখনই সেই ওযুর মাধ্যমে যে কয় রাকাত সম্ভব হয় আমি নামাজ আদায় করে নেই। বুখারী 1149, মুসলিম 2458। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রচারের কাজে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।